খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। এই রেসিপিটা বানানোর জন্য খুব একটা মশলার প্রয়োজন পড়ে না, বাড়িতে যা থাকে তাই দিয়েই হয়ে যাবে। পমফ্রেটের ঝাল। তো পমফ্রেট মাছগুলোকে নুন হলুদ দিয়ে প্রথমেই ভেজে নিয়েছি, তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তো এই যে চপারটা দেখছো, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, কালকেই এসেছে। তো এইটা দিয়ে আমি কুচিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর পেঁয়াজটা কুচি কুচি হয়ে গেছে। তো ব্যাস, কড়াইয়ে তেল দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে আর ওর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজের কালারটা ভালো আসে। তো পেঁয়াজটাকেও ভেজে নিলাম আর এদিকে মশলাটা রেডি করে নিলাম। তো মশলার মধ্যে হাফ চামচ কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আর সাদা তিলটা অপশনাল, থাকলে দেবে নইলে না, আর লঙ্কা। তো ব্যাস, এবার মশলাটাকেও দিয়ে দিলাম বেটে, আর তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, ভাজা ধনের গুঁড়ো, স্বাদমতো নুন, হলুদ আর একটু জল দিয়ে কষিয়ে নিলাম। খুব বেশি কষতে হবে না। আর দই, ফেটানো টক দই দিয়ে দিলাম। দই থাকলে দেবে নইলে দেবে না। তো ব্যাস, মশলা রেডি। এবার মাছগুলোকে দিয়ে দেওয়ার পালা। তো মাছগুলো দিয়ে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম কসুরি মেথি পাতা। তো ব্যাস, নাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এটা খেতে। তোমরাও রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। তো বাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।